হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো চলো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা স্পাইসি রেসিপি। দেখো, চপ, তেলে ভাজা, পেঁয়াজি এগুলো তো আমরা সকলেই খেতে ভালোবাসি। তো সেটা আজকে আমি তৈরি করব, কিন্তু সেটা আলু দিয়ে নয়, এঁচোড় দিয়ে। আজ আমি করব এঁচোড়ের চপ। তো চলো, এঁচোড়ের চপ তৈরি করতে কি কি লাগছে, কেমনভাবে করছি দেখে নাও। প্রথমে দেখো, এঁচোড়গুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলু দিয়েছি আমি দুটো, কিন্তু একদম বড় বড় সাইজেরই রেখে দিয়েছি। এবারে সেগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে হলুদ আর নুন দিয়ে একটা সিটি মেরে নিচ্ছি। বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে কিন্তু পুরটা ভালো তৈরি হবে না, তাই একটা মাত্রই আমি সিটি দেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেখো, সেদ্ধ করে নেওয়ার পর ঠিক এই রকমভাবে দাঁড়িয়েছে। এঁচোড়গুলো পুরো গোটা গোটা আছে, আর আলুটাও কিন্তু পুরো গোটা আছে, সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু নরম হয়নি বা গলে যায়নি। যেহেতু গরম আছে, তাই আমি চামচ দিয়ে একটু একটু করে ভেঙে নিচ্ছি, কিন্তু পরে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো এঁচোড়ের টুকরোগুলো নিয়েছি আর দুটো আলু নিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো, আমি চপটার পুর তৈরি করার জন্য কড়াতে তেল দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখো, আলুর চপ তো আমরা সকলেই খেয়েছি, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবে এঁচোড়ের চপ একবার তৈরি করে দেখো, দারুণ টেস্টি হয় খেতে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবারে কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে বা সাদা তেল দিয়ে, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। আমি সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, এঁচোড়টাও আর আলুটাও এইভাবে আমি মেখে নিয়েছি, একদম শক্ত শক্ত করে। আর এই রকম আঁশ থাকবে, সেই রকমটা হলেই পুরটা কিন্তু ভালো হবে। এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেমন পুর হবে সেই ভেবেই তোমরা তেলটা দেবে, কারণ অতিরিক্ত তেলটাও কিন্তু লাগবে না, আবার তেল অল্প হলেও কিন্তু ভালো লাগবে না। এবার আদা রসুন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এবারে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা এঁচোড়টা। আর ছোট ছোট করে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কার কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এর সঙ্গে তোমরা ধনেপাতা থাকলে ধনেপাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দেইনি। ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। এবারে পুরগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে পুরটার সঙ্গে মশলাটা পুরোপুরি ভালোভাবে মিশে যায়। এই সময় তো গ্রীষ্মকাল, এঁচোড়ের তো বিভিন্ন রেসিপিও করে খেয়েছো। তো একবার এঁচোড় দিয়ে চপ তৈরি করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে হবে। আর আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখো, পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলো কিন্তু আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, পুরো গোটা গোটা রাখিনি, একটু থেতো করে ভেঙে নিয়েছি।
বাদামগুলো দিয়ে পুরটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। পুরটা কিন্তু আমার প্রায় রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে কিন্তু নামিয়ে নেব। এবার যেহেতু চপ করব, তাই একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি। যেরকম চপ করবে সেই পরিমাণ মতোই তোমরা বেসন নিয়ে নিও। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি খাবার সোডা। খাবার সোডা দিলে চপটা কিন্তু বেশ মুচমুচে হবে, কিন্তু আবার বেশি পরিমাণে দিয়ে দিও না, তাহলে কিন্তু তেল ভীষণ পরিমাণে টেনে নেয়। তাই খাবার সোডাটাও একটু দেখে বুঝে দিও। এবার সবগুলো উপকরণ শুকনো হাতে মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেবো, কারণ বেশি জল দেওয়া হয়ে গেলে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে চপগুলো ভালো উঠবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে কিন্তু মাখিয়ে নেব। দেখো এইভাবে বেসনটা আমি মেখে নিয়েছি। আর পুরগুলো থেকেও প্রত্যেকটা চপের আকারে পুরগুলো লেচি কেটে নিয়েছি। তোমরাও পরিমাণ মতো দেখে করে নিও, ছোট বা বড় কীরকম হবে তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিও। এবারে পুরগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে তেল কিন্তু ভালোভাবে গরম হলে তেলেতে ছেঁকে নেব। আমি সাদা তেলেই ছাঁকছি। সাদা তেলেই তেলে ভাজা চপ, পেঁয়াজি, বেগুনি এগুলো ভালো হয়। আর অবশ্যই খেয়াল রাখবে তেলটা যেন কিন্তু ভালোভাবে গরম হয়ে যায়। একে একে সবগুলোই ওর মধ্যে বেসনের মধ্যে ডুবিয়ে চপ ছেঁকে নেব। দেখো চপগুলো পুরো দুখুন হয়ে ফুলে উঠেছে। এই এঁচোড়ের চপ কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। যেমন আলুর চপ, মোচার চপ, ডিমের চপ, বিভিন্ন রকমের চপ হয়, সেইভাবে এঁচোড়ের চপও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাই তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। চপগুলো দিয়ে কিন্তু মিডিয়াম আঁচেই আমি আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি আগুনটা বাড়িয়ে দিলে টপ করে লাল হয়ে যাবে, কিন্তু চপগুলো খেতে ততটা ভালো হবে না। তাই মিডিয়াম আঁচেই কিন্তু সময় নিয়ে চপগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। যখন এইভাবে চপের গায়ের রঙটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি এগুলো তুলে নেব। বাকি চপগুলো ওইভাবে আমি ছেঁকে নিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পারলে যে কত সহজ পদ্ধতিতে অল্প সময়ে দারুণ মুখরোচক জলখাবারের রেসিপি তৈরি করে নিলাম। তো তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো আর মন ভরে খেও। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এখনো করতেছিল।